নামাজের কথা যদি আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটাই করছে বাদান ভুল। পরনে হলো পাটের ছালা, এরপরে হাতে হলো বাদান আপনার বালা, লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ওয়াজ নাই, যাকাত নাই, খালি এইটা কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এ মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খাইলে মা কোন সানা, হায় হায় পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি। পাখি কয় বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে। আপনার বাড়ি যদি বাদান আসে, বাদান মেহমান, মেহমানকে পাইলে বাড়িওয়ালা করে বাদান আদর, আত্ম মনে করে হায় রে আমার বড় বাদান কদর, এরপরে পাইরে দেয় বিদেশি চাদর, আত্ম মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান, তারপরে খায় এক খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গায়ে মেজায়, বুঝায় আমি বড় মর্দা। এখন তো ঠিক কবে ঠিক আছেন তো, ঠিক আছে। সর্বপ্রথম ভাইরাল করছিলাম, আজকে শেষ ভাইরাল। ভাইরও জীবনের শেষ মাহফিল হইতে পারে, আমারও জীবনের শেষ মাহফিল হইতে পারে, যেরকম ঠিক কিনে আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলের নিয়তে বাদান শুনতে হবে। এই দুনিয়া বাদান দুনিয়া না, এই দুনিয়ার থেকে বাদান আমাদের বাদান বিদায় হয়ে যাবে। ও বাদান কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মালাকাল মউত কখন কার সামনে বাদান এসে যাবে। বাদান আজরাইলের হাত থেকে বাদান কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ বাদান আজরাইলের হাত থেকে বেঁচেছে, এই রকম প্রমাণ বাদান কোনদিন পাওয়া যায় নাই, যখন গেছে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখে, কথা কার। নামাজের কথা যদি আল্লাহ ৮০ থেকে ৮২ জায়গা যদি বলে থাকে, তাহলে কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটাই করছে বাদান ভুল। পরনে হলো পাটের ছালা, এরপরে হাতে হলো বাদান আপনার বালা, লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ওয়াজ নাই, যাকাত নাই, খালি এইটা কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এ মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খাইলে মা কোন সানা, হায় হায় পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে তো তোর কি। পাখি কয় বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা করো, বেশি বেশি করে জিকির করো। রসুল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে। এই যে আব্দুল রাজ্জাক বাইরে জামায় যদি ময়লা ভরে, সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান লাগালে, ডলম দিলে বাদান পরিষ্কার হয়, অন্তরের মধ্যে যদি ময়লা ভরে কি দিয়ে পরিষ্কার করবি। ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমনে, খাদ্য তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আল্লাহ। সিল্লা সিল্লা কন মারহাবা। আমার মায়েরা,
ইচ্ছা করলে মানুষকে বাদান হায়াত দিতেও পারে, আল্লাহ ইচ্ছা করলে বাদান হায়াত বাদান নিয়ে যাইতেও পারে। ও বাদান একটা ঘটনা বাদান মনে পড়ে গেল, আল্লাহ ইচ্ছা করলে লোকটাকে বাদান ধনীও বানাইতে পারে, ইচ্ছা করলে ওই লোকটাকে বাদান ইজ্জতি বাদান করতে পারে। ইজ্জত দেনে আল্লাহর মালিককে, অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা, ইজ্জত দেনে আল্লাহর মালিক আল্লাহ, সিনেমার মালিক হলো আমার আল্লাহ। জোরকন ঠিক কিনে? হ্যাঁ, স্যান্ডেল জানে ধুয়ে যাও না। অনেক দূরে বাড়ি তো, দেহ বাড়ি এলাক ডাক দা, ছাতা নিয়ে আসুক। এদিক তাকান আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আমরা মানুষ কিন্তু ভক্তির চাইতে নিকৃষ্ট হয়ে গেছি। কথা বল, এই ভক্তি এমন একটা জাতি, এমন একটা পানি ডাইনে যেতে কইলে বাদান বামে যায়, বামে যেতে কইলে ডাইনে যায়, কাতা কুতো করে হাতা হুতো করে। সামনে যদি দেখে পানি লেগে গেল, ভক্তি টানাটানি। সামনে যদি একটু পানি দেখে, এই ভক্তি চারবার উপরে ব্যক্তি করে দাঁড়ায়। মালিক তখন বলে, ভক্তি রে সামনে একটু বৃষ্টির পানি হয়েছে, সামনে তুমি এই পানিটা অতিক্রম করলে সামনে সবুজ গাছ পাবে, তুমি আরামে পেট ভরে খাবে। ভক্তিকে এত সুন্দর করে বাদান ভক্তি দিয়ে দেয়, বোঝায়। ভক্তি কিন্তু বাদান এই ভক্তিতে বাদান বোঝে না। আমার বাইরে আমার ভক্তিকে যদি কানের কাছে মুখ লাগাইয়া, আমি সহ আপনার আব্দুল রাজ্জাক ভাই সহ বরকির কানের সাথে মুখ লাগাইয়া যদি বলি, ভক্তি রে তুমি এই আব্দুল রাজ্জাক ভাইয়ের আপনার কাঁঠাল বাগানে যায় না, কাঁঠাল বাগানের গাছ খায়ও না, বুঝনের পরেও যদি ভক্তিকে বলা যায়, ভক্তি রে বুঝছস আমি কি বলছি, ভক্তি কান বাড়ি দিয়ে বলে বে, এর মানে বুঝি রে। ঠিক আমরা মানুষ ভক্তির চাইতে নিকৃষ্ট, ভক্তি বুঝলে বাদান বোঝে না, ভক্তির চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। হাজার হাজার আলেম মাওলানা কারীরা বাদান আপনার সুন্দর করে বাদান বুঝাচ্ছে, ওয়াকিমুসসালাহ নামাজ কায়েম করতে হবে, অত যাকাত যাকাত আদায় করতে হবে, এ কথা আমার ভাইরা। একদিন একজন মহিলা, আপনার গর্ভবতী মহিলা, আপনার পুরো 10 মাস গর্ভবতী মহিলা বাদান নৌকা নিয়ে বাদান, অনেক মানুষ বাদান নৌকা নিয়ে সাগরের মধ্যে দিয়ে বাদান যাচ্ছে। যাইতে যাইতে এটির মধ্যে বাদান কাল বৈশাখী বাদান মেঘ ধরাইছে। মেঘ যখন ধরাইছে, বড় বড় ঢেউ বাদান এসে গেছে, বড় বড় ঢেউ নৌকা এরকম করে বাদান দোলা শুরু করছে। দুলতে লাগলেন মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ বাদান বলতেছে। ও বাদান জরি তুফান দেখলে মানুষ বাদান অনেক ধরনের, আপনার কেউ বাদান আজান দেয়, কেউ বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কেউ বাদান কাঁসা দিয়ে আজান দেয়। একদিন বৃষ্টি হচ্ছে, জরি তুফান উঠছে, একটা কালী মন্দির ওই জায়গাতে আমি খাড়া হয়েছি। যে খাড়া হয়েছে আমার সাথে এক হিন্দু আছে, যে একটা বটের ডাল ভেঙে যখন পড়ছে, তখন হিন্দু আমার ধরা ধরে হুজুর আজান দেন। আমি বললাম তুই আজান দে, আমার সামনে কাঁসা দিয়ে আজান দিতেছ। হ্যাঁ, মুসলমানের চাইতে ভালো করে আজান দিছ, কারণ মুসলমান আজান তো শোনে, ওরা কি কোন শোনে কিনে। আমার ভাইরা, আমার অনেক মানুষ অনেক ধরনের দোয়া পড়ে। হঠাৎ করে নৌকাটা বাদান যখন ডুবে গেল, নৌকাটা বাদান ডুবে গেল, মানুষ বাদান সাঁতার কাটতে লাগলেন, কে কোথায় বাইশে বাদান চলে গেছে, কিন্তু ধুলো অন্ধকার। ইতিমধ্যে ও যে গর্ভবতী মা সাঁতার কাটতেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মাওলা, আমার পেটে একটা সন্তান আছে রে মাওলা, আমি মরে যাই আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তান যেন মরে না। এই বলে মেয়েটা বাদান দোয়া করতেছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, যদি আপনি বিপদে পড়িয়া যদি এইভাবে দোয়া করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আল্লাহ বিপদ থেকে বাদান উদ্ধার করবে। ও বাদান, মেয়েটা যখন এইরকম করে দোয়া পড়তেছে, আল্লাহ না তুমি আমাকে বাঁচাও, ইতিমধ্যে সুন্দর করে বাদান একটা জাহাজের তক্তা বাদান সামনে বাদান বেশে উঠছে। এই মেয়েটা বাদান তক্তার উপরে বাদান হাত রাখছে, রাখিয়া বাঁচতে বাঁচতে বাদান অনেক দূর বাদান চলে গেছে, অনেক দূর। এখন কি করবো কোন?
হ্যাঁ মসজিদে যান, মসজিদে যান। একটা লোক বাইরে বাইরে যান না, মসজিদে যান ইনশাল্লাহ, যান।